সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর দেখো, প্রথমেই মাছ দেখাচ্ছি। কি মাছ জানো? এটা শঙ্কর মাছ। আমি কোনো দিন খাইনি, আজকে এত বছর হয়ে গেল। বাপের বাড়িতে আমার মা খেতেন, কিন্তু আমি কোনোদিন খাইনি। তো কৌশিক বলছে আজকে তোমাকে খাইয়েই ছাড়বো। তো দেখা যাক কেমন, জানি না। সানাও খাইনি, তো সানা আর আমি আজকে শঙ্কর মাছ টেস্ট করবো, দেখি কেমন। আর আলু চোখা করেছিলাম, এটা কিছুটা খাওয়া হয়েছে। আর লাউয়ের আর কি লাউ শাক করেছিলাম, তো এই অল্প অল্প করেই রয়েছে, এটা সকালবেলা খাওয়া হয়েছে। আর আজকে আমার অবস্থা খুব খারাপ। গতকাল রাত্রিবেলা আমার মনে হয় জ্বর এসেছিল, এত ঠান্ডা করছিল, কম্বল গায়ে দিয়েও সে আমি কাঁপছি। মানে যথারীতি দুটো কম্বল গায়ে দিচ্ছি, তাতেও আমার ঠান্ডা কমছিল না। আর তার সঙ্গে গলা ব্যথা, মানে রাত্রিবেলা খুব কষ্ট পেয়েছি। আর এখন মাথা টাথা পুরো ধরে গেছে, মানে ঠান্ডা এত পরিমাণে লেগে গেছে, কি বলবো। আমার জন্যই হয়েছে, আমি মাথায় কিছু না দিয়ে বাইরে বেরিয়েছিলাম গতকাল, তো তার এফেক্টটা আমার ভালো মতো করেছে। তো দোষটা আমারই, কিছু করার নেই। কিন্তু খুব ঠান্ডা বলছে, ওষুধ খেতে হবে, এত ঠান্ডা লেগেছে কি বলবো। তো আমরা এসে ইলেকট্রিকের দোকানে, কৌশিক কয়েকটা ইলেকট্রিকের জিনিস কিনবে, সেটা তোমরা পরে দেখতে পাবে কেন কিনছি। আর ও একটু তেলও ভরে নিচ্ছে, কারণ তেল কম আছে গাড়িতে। আমিও বাড়ি আমার না হলে রিটার্ন বাবা, বাড়ি আমার পাশেই, অসুবিধা নেই। দাও, আসলে আমি ওর কাছ, ও আমার কাছ থেকে মাল নেয় আমাদের। ডাব নেওয়া হয়ে গেছে এই যে, আর 40 টাকা নিল ছোট্ট ডাব। হেভি ডাব, শাঁসালা গাছ আছে তো। হ্যাঁ, এই গাছ হাজারি গাছ, আমাদের আছে গাছ, কিন্তু ডাব হচ্ছে না। মিষ্টি হয়। এই কেন হয় না গো, জানি না, 2 বছর ধরে হচ্ছে না। আচ্ছা, পুরোনো গাছ তো, পুরোনো গাছ, দুটো গাছ আছে, দোতলার সমতুল্য। 25-30 ফুট মতো। আরে মানে ফ্রেশ আছে না, মানে এরকম এরকম কাঁদি 8টা-10টা করে কাঁদি হচ্ছে একটা গাছে। এবছর এই গাছের হ্যাঁ, এবছর হয়নি আমার, একটা হয়নি। এই একটু মিষ্টির দোকানে দাঁড়াবে, ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে নেবো। গোবিন্দ থেকে নেবে? দাও, পয়সা দাও। আমাদের কৌশিকদা বলছে কাঁচাগোল্লা খাবো না, ভুল হয়ে যাবে। বড় হয়ে যাচ্ছে না, ডায়েট করছে, আর কত কি দেখবো নাটক। চলো, ওই ভুঁড়ি তোমার আর কোনোদিন কমবে না। তোমার ওই ভুঁড়ি, ওই ভুঁড়ি, আমার ভুঁড়ি কমানোর দরকার নেই। আমার সঙ্গে 100 মিটার দৌড়ে দেখাও তো। ওই একটাই ডায়লগ, 100 মিটার দৌড়। বয়সে ছোট, 3 বছর 3.5 বছরের ছোট, 100 মিটার দৌড়ে দেখাও। 3.5 বছর না 3 বছর, যাই হোক 100 মিটার দৌড়ে দেখাও। কিন্তু লাগে আমার তো 10 বছর হয়ে যাবে। আমাকে নাকি 10 বছরের বড় লাগে, বলো এগুলো সহ্য করা যায়? বাড়ি চলে এসছি, আসছি। শোন, আমাকে নাকি তোর বাবার থেকে 10 বছরের বেশি বড় লাগে। তোর বাবা বলছে। হ্যাঁ, ডাব হয়েছে জলের, ওটা হ্যাঁ হয়েছে। না, তুই কিছু বলবি না এর পরিপ্রেক্ষিতে? নিজেকে কি মনে করছে? না, যদি আমার যা বয়স, তার মানে তার থেকে 10 বছর কম লাগে, মানে হচ্ছে ও একদম সবে এই 30 হবে, তাই তো? 30-32 বছর বয়স হবে তোমার। আমার বয়স তো আমি কোনোদিন বলি না যে আমার 30 বছর না, 44। 44 না 45 বলো? 44। তোমার বয়স লুকানো উঠে না। আমি বয়স লুকাই না, আমি আগে বয়স আগে বলি। ছে নাটক। রনি, এর বদলা তুই নিয়ে নিস, বুঝছিস? রনক দা এখন ইলেকট্রিক মিস্ত্রি বসেছে ইলেকট্রিকের জিনিস ঠিক করার জন্য। তার প্লাগ সমস্ত কিছু নিয়ে এসছে, আর তার সঙ্গে মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট এখানে বসে রয়েছে। কিরে, তুই কি সমস্ত কিছু এগিয়ে দিচ্ছিস? স্ক্রু ড্রাইভার, তারপরে স্ক্রু, হ্যাঁ। রান্নাঘরের অবস্থা খারাপ হবে না? আজকে ঢুকেছিল কে? মাস্টার শেফ। এই অন্ধ চশমা চাইছে, এই অন্ধ চশমা কোথায়? এই যে উপরে। এটা কার? এটা আমার। রাখো উপরে, সরো। আমার চশমা তো কান্নাকাটি করে। তাহলে আমার চশমাটা পরো, দেখো কি দেখতে পাও কিনা। আচ্ছা, আমি যে চশমার কথা বললাম, এটা
আমি পড়ি না ঠিকই, সেটা হচ্ছে আমার পড়তে লাগে না, কারণ এটা হয়েছিল যে খুব মাথা যন্ত্রণা করছিল, সেই কারণে যে তখন কৌশিক থাকতে হচ্ছে খড়গপুরে। আজ থেকে প্রায় 6 বছর হবে, লকডাউনের সময় বল, ওই 19-20 এরকম 5 বছর হয়ে গেছে। তো তখন ডাক্তারখানে একাই গেছি মাথা যন্ত্রণার জন্য, ও কবে আসবে তার জন্য ওয়েট করবো। তো ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে বললো এই যখন টিভি দেখবে তখন চশমাটা পড়বেন, এর মধ্যে ছাতা মাথা কিছু পাওয়ার টাওয়ার কিছুই নেই, জাস্ট দিয়েছে কোনো রকম, জাস্ট যত সামান্য। তা আমি পড়ি না, যখন খুব মাথা যন্ত্রণা করে হয়তো টিভি দেখার সময় তখন, কারণ আমার ওই টিভির সাউন্ড এগুলোতে খুব প্রবলেম হয়, মাথা যন্ত্রণা করে, একটু মাইগ্রেন রয়েছে আমার। আর এই যে এর চশমা দ্বন্দ্ব, এ দেখতে পায় না, কিচ্ছু লেখা পড়তে পারে না কাছ থেকে, ছোট ছোট লেখাগুলো দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না, কিন্তু তার সত্ত্বেও পড়বে না, যেহেতু বয়স বেশি লাগবে বলে। কি কিছু বলবে তো নাকি? এখন কোনো শব্দ দেবে না। রান্নাঘরের কি পরিস্থিতি করে রেখে দিয়েছে সকলে দেখো, মানে মানুষ যে এরকমভাবে রান্না করে ভগবান জানে। এবার এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে, যখন ঢোকে না তখন আর দেখতে হয় না, তুই সর, আমি এগুলো পরিষ্কার করি আগে। রান্না খাচ্ছে বিস্কুট, আর একজন পাশে বসে রয়েছে, নেড়ো বিস্কুট বলে এগুলো, যাই হোক। আর এই যে কৌশিকের শঙ্কর মাছ রান্না করা হয়ে গেছে, এটা দিয়ে খাবো একটু বাদেই আমরা। আমার তো বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার। দেখি কৌশিকের ওই গরম জলের মেশিনটা ঠিক করা হয়েছে কিনা, কখন থেকে করেই যাচ্ছে। কি গো হলো? এখনো হয়নি, দেখো। না, ওই দিকটা হয়ে গেছে, পুরো নতুনের মতো হয়ে গেছে। এ বিশাল ভালো মিস্ত্রি, বাবা ভালো মিস্ত্রি পেয়েছি, দেখো পুরা তো নতুন, মনেই হবে না। দেখেছ, প্রচুর গুণ মিস্টার কৌশিক বিশ্বাসের। কি গো গুণী বর আমার গুণী বর, এটা অবশ্যই মানে মানতে হবে। ও গুণী বর ও হাত কেটে যাবে, সেই বাবা দরকার নেই, হাতটা কেটে যাবে, তখন আমাকে ঘুরতেই নিয়ে যাবে না, কি দরকার আছে। তো ফাইনালি কমপ্লিট, আমাদের মেশিন ঠিক হয়ে গেছে সানা। এই যে এই ফার্স্ট টাইম আমি এত বছরে ছোটবেলা থেকে প্রথম শঙ্কর মাছ খাচ্ছি, মানে আমার মা যে কতবার দিয়েছে তার কোনো হিসাব নেই, কিন্তু আমি কোনোদিন খাইনি, মুখে দিয়েও টেস্ট করিনি। তো আজকে টেস্ট করবো, জানি না কেমন খেতে হবে। খেতে ভালো, কৌশিকের খাওয়া হয়ে গেছে একবার, আর আলু চোখা আছে, আর এটা আছে, হয়ে যাবে। লাউ শাক যেটা করেছিলাম সকালে, ঝাল হয়েছে, মানে আমি ব্যাপক খাবো। আমি খেলাম অলরেডি, তোর বাবার খাওয়া হয়ে গেছে 1:30টার সময়। এটা আমি খেলাম, এত ভালো কি বলবো, পুরো আর মাছ যদি তোমরা খেয়ে থাকো, পুরো আর মাছের টেস্ট, মনে হচ্ছে না যে আমি শঙ্কর মাছ খাচ্ছি, মনে হচ্ছে আর মাছ খাচ্ছি। এটা আমার প্রথম খাওয়া, মানে সত্যি ভালো, এতদিন খাইনি, বোকামি করেছি। তবে রান্নাটাও দেখতে হবে, ও খুব সুন্দর রান্না করেছে, আর আমার পছন্দের মতো ঝাল, মানে খুব ঝাল, ছানা খেতে পাচ্ছে না, তো কৌশিক ঝাল খায় না, কি করে খেলো যায় না, কিন্তু আমার হেভি লেগেছে এত ঝাল। তুমি কি করে খেলে? কি কি ও খাবারে আমার ঝাল লাগছে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো, ঝাল ভালো তো ঝাল খাওয়া। ছাদে এসছি একটু গাছগুলো দেখতে, আজকে আর সকালবেলা সেরকমভাবে দেখা হয়নি, আর ফুলগুলোও ফুটছে। এই যে এইটার ফুল ফুটে গেছে, এটাও 2 দিনের মধ্যে হয়ে যাবে। আর এই গাছটার চারা বেরোচ্ছে, এইগুলো জানো তো চারা, আমি আগে জানতাম না। তো এইগুলো বড় হলে তাহলে এর চারা আর কি আবার বেরোবে, ওখান থেকে কেটে কেটে বসিয়ে দেবো। এবার যাবো নিচে গিয়ে একটু টিভি দেখবো, তারপরে একটু ইচ্ছা আছে বেরোনোর বিকালবেলা, যদি বেরোই তো বেরোবো, না বেরো, আর কালকে তো বেরোনো যাবে না, কারণ সোমবার থেকে আবার সানার পরীক্ষা। তো দেখি যদি আজকে বেরোবো, বেরিয়ে আবার ঘুরে টুরে চলে আসবো। তো আমরা বসে বসে টিভি দেখছি, কৌশিক এখানে, এই যে, আর সানা এখানে, আর একজন গেল। মানুষ কতক্ষণ ঘুমোতে পারে একজন? 24 আওয়ার্সের মধ্যে 23 আওয়ার্স ঘুমোয়, 1 ঘন্টা শুধু খাবারের জন্য দেয়, 3 বার খায়, 3 বার 4 বার, সেইটুকু খাবারের জন্য 1 ঘন্টাও মনে হয় সময় না, আধ ঘন্টা, আর বাদ বাকি সময় ঘুমিয়ে থাকে। পাহারা দেবে কেউ? পাহারা দেয় এরকম ভাবে? আমাদের একে পাহারা দিতে হয়। ও ঘুমোবে, ও উঠবে, উঠছেও না, মানে কিরকম, মানে পাগলাদের মতো ঘুমাচ্ছে, ভাবা যায়? হুঁশই নেই। হুঁশই নেই ওর,
শুধু চোর ঘুমোবে, ঢুকলে শুধু বাড়িতে ঘুমোবে। কেউ বুঝতেই পারবে না। কোনো চোর ঢুকলে ও ঘুমোচ্ছে, কেউ আসলে ও ঘুমোচ্ছে, মানে যত চোর আমাদেরকে তাড়াতে হয়। কি আর বলবো। তা আমরা ঘুরু করতে যাচ্ছি আবার। ওর পেয়েছে খিদে, সেই 1:30টার সময় খেয়েছে ভাত, তারপর বলছে কি যে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো চলো তাহলে মহেশের চাউমিন খেয়ে আসি চন্দ্রনগর থেকে। তো যাচ্ছি, দেখা যাক মহেশের চাউমিন খাই না অন্য কিছু খাই। আমরা 3 জনে মিলেই যাচ্ছি, একটু ঘুরু করে আসি। কালকে তো আর যাওয়া যাবে না, কারণ তার পরের দিন আবার সানার পরীক্ষা। তো ওই কারণের জন্য আজকে একটুখানি জাস্ট যাবো আর আসবো, 1/2 ঘন্টা 40 মিনিটের ব্যাপার, চলে আসবো। চলে এসেছি চন্দননগরে আর মহেশের চাউমিন খেতে, 3 জনেই খাবো, খুব খিদে পেয়েছে। আর এখানকার চাউমিন তো খুবই ভালো। আর এখন সবে তৈরি করছে। হ্যাঁ একটুখানি দাও, অল্প একটু। কৌশিক আর সানা নিয়েছে পকোড়া, আমি নিইনি, দেখি কি করা যায়, ইচ্ছে হলে নেবো। আর ও তো সস ছাড়া খায়, ওটা খাচ্ছে সস ছাড়া, আর ও সস দিয়ে খাচ্ছে। এখানকার সব কিছু আইটেমই ভালো। তো আমাদের চাউমিন চলে এসছে, এই যে চাউমিন সানা খাচ্ছে, আর আমারটা আর কৌশিকেরটা নিচ্ছে, ওখানে রেডি হচ্ছে। আমারটা তো ঝাল দিয়ে হবে, আর কৌশিক আর সানা নর্মাল খাবে। এখানকার চাউমিন তো মানে খুব টেস্টফুল, আমার ভালো লাগে এখানকার চাউমিন খেতে। এই যে আমারটা চলে এসছে, এই যে গরম গরম আমারটা সস দেওয়া, আমি সস খাই, ওরা দুজন কেউ সস নেয়নি। তবে কৌশিকের এই চাউমিনের থেকে সাদা চাউমিনটা বেশি পছন্দ। ও আমাকে বলেছিল যে সাদা সাদা চাউমিন খাবো, তাই আমি বললাম না, এখানকার চাউমিনটাই খাবে, এটা বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভালো ঠান্ডা লাগছে, চলো। বাড়ি ঢুকে গেছি, এবার কি হলো দেখো কেমন করছে। এবার যাবো হচ্ছে রান্না করতে। ঠান্ডা, আমি দুজন চুইংগাম এনেছি। হ্যাঁ চুইংগাম। চুইংগামটা আজকে নিয়ে আসা হয়েছে গুড়ের রসগোল্লা আর হচ্ছে মাখা সন্দেশ, তাও সেটা গুড়ের। কৌশিককে বলেছিল একটু মাখা সন্দেশ কিনতে, ও তার সঙ্গে কিনে নিয়েছে গুড়ের রসগোল্লা। গরম, খুব গরম, এই জন্য এটা আর বার করলাম না, এরকমই থাক প্যাকেটে করে। আর এটা রুটি দিয়ে খাবো। আর আজকে রান্না হবে হচ্ছে আলু ভাজা, রুটি, ডিমের ভুজিয়া বা অমলেট, এই হবে। আর এখন চা বসিয়ে দিয়েছি বাপির জন্য, বাপি চলে এসছে কাছ থেকে। তো এবার বাপিকে চা দেবো, তারপরে রান্নাটা বসাবো। আর আরেকজনকে দেখাচ্ছি, দেখো এই যে ভল্লুক, এটা এরকম ভাবে হুকটা রয়েছে, বলছে আমাদের বাড়িতে ভল্লুক এসছে। দূর ছাড়ো, তুমি ছাড়ো, আমায় ছাড়ো। এর হুক আছে। এই তো কোথায় গেল? উফ বাবা রে বাবা, দাঁড়া, সব দিকে সব। তর্ক করবি না সবসময়। আমাদের আছে। আমাদের বাড়িতে ভল্লুক এসছে, ভল্লুক। আরে এটা ঠাকুরদা আমাকে অনেক বছর আগে কিনে দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি বিশাল আমি এরকম এটা তো চেয়েছিলাম। কাশ্মীর থেকে আমি আনা। এরকম লম্বা চেয়েছিলাম, হ্যাঁ, বাট এত মোটা নিয়ে চলে গেল। মোটা, হাতটাও গোটানো। হ্যাঁ এটা বিশাল বড়। বলছি তলায় তো কিছু পরিসনি, হাফ প্যান্ট পরে ঘুরে আরে ঘরে বেড়াচ্ছিস, পরে আছে, থাক না। যেমনি বাবা তেমনি মেয়ে, শীতকালে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ইন্টারন্যাশনাল ড্রেস, আর তার সঙ্গে এই যে দড়ি ঝুলে বেড়ায়। এইটা কেনা হয়েছিল যেটা কাশ্মীর থেকে, আমি তো যাইনি, আমি শুনেছিলাম এটা নাকি 4000 রুপিস দাম, আসল প্রাইস। এটা কত টাকা দিয়ে কেনা হয়েছে জানো? 800। ওখানে দাম কত? ওখানে সস্তা। কেন নেপালের সোয়েটার নেপালেও 300। এই যে যেটা পড়েছে এটা নেপালের থেকে আনা। এটা 300 কি দাম, গরম, 300 দাম। কি গরম, মানে চিন্তার বাইরে। নেপালের সব কটা, আমরা একটা নেপাল থেকে আমি একটা জ্যাকেট কিনে দিয়েছি ওটা কৌশিক, 1200 টাকা দাম নিয়েছিল। ওটার দাম হচ্ছে ওটা চীনের না, প্যারাশুট কাপড়ের। প্যারাশুট কাপড়, ওটা এখন কি অব্দি পরিনি, গরম। মানে সেরকম হলুদ। ঠান্ডা পড়েনি আমাদের এখানে। হলুদ ওখানকার কালারের। ঠান্ডার জন্য কিনে দিয়েছিল, এত ঠান্ডা যে সহ্য করতে পারছিলাম বলে কৌশিক কিনে দিয়েছিল। সেটা প্যাকিংই হয়ে রয়েছে। তো যে রাত্রে ওটা আমি একবার পরেছিলাম। দারুণ, যেমনি কাপড় প্যারাশুট তেমনি, কাপড়, আর কাপড়টা কালারটাও তেমনি ভালো, মানে হলুদ কালারের। ওখানকার আমাদের এখানে হলে ওটার দাম হচ্ছে 3-3.5 টাকা দাম হবে, তো আমরা ওখানে 1200 টাকায় পেয়েছি। খুব সস্তায় গরম গেছে, হয়। হেভি গরম, আর কালারটাও খুব ভালো, ইয়েলো কালার। তো এই যে খেতে বসে গেছি, সানা খাচ্ছে আর আমিও খাচ্ছি, আর কৌশিক পরে খাবে। আর আছে তো অনেক কিছু, আজকে মিষ্টি, সন্দেশ, অনেক কিছুই। তো এই জাস্ট খেয়ে দিয়ে নিচে নামলাম, সমস্ত কাজ কমপ্লিট। এবার যাবো হচ্ছে শুতে। তো অনেক রাত হয়ে গেছে, তো আজকেও তো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।